ফুটপাতে পুডিং আর কেক বেচে বলে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। এর ধরে নিয়ে তো ওগেরে আমার কাছে যারা এই পুডিং আর কেক কিনে খাচ্ছে। বাড়ি এত সহজে কেক পুডিং বানানো যায়, তা ঠিক কারা কিনে খায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফস্টাইল। আজকে কিন্তু খুবই সহজভাবে, একদমই ইউনিকভাবে সুন্দর করে পুডিং তৈরি করে দেখাবো। আর একদম পারফেক্টলি 100% পুডিং জমবে। তো প্রথমে পুডিং তৈরি করার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা এইভাবে গলে যাবে। একদমই নাড়াচাড়া করা যাবে না। পরে যখন এইভাবে গলে যাবে তখন নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই মোল্ডে ঢেলে দিয়ে দেন চারো সাইডে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেলটা লাগিয়ে নিতে হবে। এখন মোলটা একটা সাইডে রেখে দুধ জাল করে নিব। তো এইখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, আর 1 কাপ গুঁড়া দুধের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানির সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার দলা অথবা যাতে লাম্পস না থাকে সেইভাবে মিশাতে হবে। তো এখানে আমার দুধটা কিন্তু মিশে গিয়েছে। এখন অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। তো এইখানে কিন্তু নাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে দুধটা সুন্দর মতো করে ঘন করে জাল করে নিতে হবে। তো আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিয়ে 2টা ডিম ভেঙে নিব। আর এখানে ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, না হলে পুডিংটা একদমই জমবে না। তো ডিমের স্মেল দূর করার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। তো 2টা ডিমের জন্য 1/3 কাপ চিনি পারফেক্ট। তো এখানে আমার হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাথে সবগুলো উপকরণ আমি ফেটিয়ে নিয়েছি। আর এখন যে জাল করে রেখেছিলাম যে দুধটা, ওইটা ঢেলে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে আরও কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিব। দেন আমি একটা জগে ঢেলে নিয়েছি। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে মোল্ডের উপরে দিয়ে দিব। তারপরে এইভাবে করে ট্যাপ ট্যাপ করে দিব যাতে করে ভিতরে কোনো লাম্পস না থাকে। আর এখন উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে নিব। যদি আপনাদের মোল্ডে ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন অবশ্যই। তো এখানে আমি ফয়েল পেপার দিয়ে মোল্ডটাকে মুড়িয়ে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে তার উপরে পানি দিয়ে দেন 2টা টিস্যু পেপার দিয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেন মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনার যে ছিদ্রটা ওইটা বন্ধ করে দিতে হবে। তো ঢাকনার ছিদ্র আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন 30 মিনিট ঘড়ি ধরে জাল করে নিতে হবে। তো 30 মিনিট পর আমি একটুখানি চেক করে দেখতেছি যে পুডিংটা ভিতর থেকে একদমই কুক হয়েছে কিনা। তো এখানে আমি একটা শাসলিক কাঠি দিয়ে দেখে নিলাম একদমই কুক হয়ে গিয়েছে। আর এখন 1 ঘন্টার জন্য আমি নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। এখন মোল্ড আউট করে নিব। তো ছুরির সাহায্যে চারপাশে এভাবে ছাড়িয়ে দিয়ে দেন প্লেটের উপরে এভাবে ঢেলে দিতে হবে। তো এইটা দেখার পরে আল্লাহ বিল্লাহ করতেছিলাম যে আসলে পুডিংটা হয়েছে কি না। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পুডিংটা অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। আর পুডিংটা কিন্তু একদমই জমে গেছে। তো মাশাআল্লাহ, জমে কিন্তু পুডিং ক্ষীর হয়ে গেছে। তো আমার সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, আপনিও চাইলে কিন্তু রাতারাতি এই পুডিং বানিয়ে কোটিপতি হয়ে যেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।